দীঘা শেষ। রোববারের সি বিচের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে, আমাকে ঠেলতে ঠেলতে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। সকাল 4টের সময় বেরিয়ে 8টার সময় আমরা ওল্ড দীঘার মোড়ের মাথায় এসে পৌঁছেছি, আর জমে গেছে ওল্ড দীঘার প্রথম ভিউটাই। এখন টাইম হচ্ছে সকাল 8টা। প্রচুর লোক নেমে গেছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। দীঘা কি আপামর বঙ্গবাসীর জন্য শুধু ঘুরতে যাওয়ার জায়গা? না, দীঘা হচ্ছে বঙ্গবাসীর ইমোশন। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় মানুষ যখন যেতে চায় কোথাও একটা, অবশ্যই সবার আগে দীঘার কথা মনে পড়ে। কারণ কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই দীঘার সমুদ্র সৈকত, যেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত 3 ধরনের মানুষেরাই স্বাচ্ছন্দ্যে 1 বা 2 দিন কাটাতে পারে। মাত্র 4 ঘন্টায় কলকাতা থেকে আমরা দীঘায় পৌঁছে গেলাম, তারই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দীঘাগামী বাসগুলোর টাইম টেবিল। এর সাথে থাকছে কম খরচে কিভাবে ওল্ড দীঘা সি বিচের পাশাপাশি তোমরা থাকতে পারো। আরও রয়েছে বিভিন্ন খুঁটিনাটি ইনফরমেশন। 5D ছবি 250 টাকার মধ্যে, 350 টাকা আমরা বলি। হ্যাঁ, 310 মিনিটের মধ্যে আমরা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা যেতে চলেছি দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা সবার ভরসা এই দীঘা। এখন বাজে ভোর 3:30। আমাদের বাস 4টের সময় গড়িয়ার থেকে। যেহেতু একটু গরম পড়ে গেছে, তো আমরা ডিসাইড করলাম একদম সকালে প্রথম বাসটি আমরা ধরবো, যাতে রোদ ওঠার আগেই আমরা দীঘায় পৌঁছে যেতে পারি। সেই মতো সকাল 4টে বাজার আগেই আমরা গড়িয়া বাস স্ট্যান্ডে চলে আসলাম। মানে আমরা এতটাই তাড়াতাড়ি এসেছি এখনো গেটও খোলেনি। নির্ধারিত সময়ে কিছুটা আগেই আমরা চলে এসেছিলাম। আমাদের হাতে কিছুটা সময় আছে একটু গড়িয়ার বাস স্ট্যান্ডটাকে ঘুরে দেখার। চলো একবার আমরা টিকিট কাউন্টারের দিকে গিয়ে বাসের টাইমিংগুলো একটু জেনে নিই। দক্ষিণ কলকাতার গড়িয়ার সরকারি বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBSTC বাস স্ট্যান্ডের থেকে দীঘা পর্যন্ত ফেয়ার 162 টাকা। যদি রিজার্ভেশন করা হয় সেক্ষেত্রে 5 টাকা এক্সট্রা লাগে পার সিট হিসেবে। বাসের সময়সূচি শুরু হয় ভোর 4টে থেকে। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বাস থাকে। আমরা যেহেতু রাস্তার জ্যাম একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তাই দিনের প্রথম বাস অর্থাৎ ভোর 4টের বাসটা আমরা ধরেছিলাম। আর যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBSTCর এসি বাস ধরতে চাও তাহলে সকাল 8:15তে ভলভো এসি বাস অ্যাভেলেবেল আছে। সরকারি এসি বাসের ফেয়ার 250 টাকা, তবে রিজার্ভেশনের জন্য এক্ষেত্রেও আলাদা চার্জ ধার্য করা আছে। বাস স্ট্যান্ডটা ঘুরতে ঘুরতে আর তোমাদের জন্য ইনফরমেশন কালেক্ট করতে করতে 4টে আমাদের বেজে গেল। ঠিক 4টের সময় আমাদের বাস গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। ভোর 4টের বাসের যে এত ডিমান্ড দীঘা যাওয়ার জন্য, এটা আগে জানা ছিল না। তাই বন্ধুরা, তোমরা যদি সরকারি বাসে দীঘা যাওয়ার প্ল্যান করো তাহলে তোমার নিয়ারেস্ট সরকারি বাস স্ট্যান্ড থেকে আগের থেকেই টিকিট কাটার প্ল্যান করে নিও। আর যদি তোমরা ট্রেনে যাওয়ার প্ল্যান করো তাহলে দীঘা যাওয়ার জন্য বেস্ট ট্রেনটি হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। হাওড়া থেকে সকাল 6:50 ছাড়ে আর দীঘায় 10:30টার মধ্যে ঢুকিয়ে দেয়। এছাড়াও আছে পাহাড়ি এক্সপ্রেস, এটি কেবলমাত্র শনিবার দিন অ্যাভেলেবেল আছে। হাওড়া থেকে সকাল 7:50 এটি ছাড়ে আর দীঘায় গিয়ে পৌঁছায় 11:55-তে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিং এর ভাড়া হচ্ছে 100 টাকা, তৎকাল ভাড়া হচ্ছে 132 টাকা আর সিসি চেয়ার কার হচ্ছে 350 টাকা। এছাড়াও সাঁতরাগাছি স্টেশন থেকে 6:45 লোকাল ট্রেন একটি অ্যাভেলেবেল আছে, যেটির ভাড়া মাত্র 40 টাকা। কলকাতা থেকে দূরত্ব প্রায় 200 কিলোমিটার।
তোমরা যদি সড়ক পথে নিজের গাড়ি কিংবা গাড়ি ভাড়া করে যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো। রাস্তার কন্ডিশন খুবই ভালো। সময় লাগবে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো। এছাড়াও এসপ্ল্যানেড থেকে বিভিন্ন এসি ভলভো বাস অ্যাভেলেবেল আছে, যেগুলোর ভাড়া 350 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত হয়। সময় লাগে অ্যাপ্রক্স 4 ঘন্টা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই শহরের কোলাহল থেকে আমরা দূরে চলে আসলাম। তার সাথে চারদিক আস্তে আস্তে আলোকিত হচ্ছিল। এ এক আলাদা অনুভূতি। আমাদের বাসের ড্রাইভার দাদা দক্ষতার সাথে গন্তব্যের পথে ছুটে যাচ্ছিল। উল্লেখ্য, আমরা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে 2 দিন আগে অনলাইন টিকিট কেটেছিলাম। তো তোমরা যদি বাসে করে যাওয়ার প্ল্যান করো তাহলে অবশ্যই 2-3 দিন আগে একটু টিকিট কাটার চেষ্টা করো, যাতে তোমরা তোমাদের পছন্দ মতো সিটটা বেছে নিতে পারো বাসের। আমাদের বাস এই দিকটা দিয়ে আসলো আর এই ডান দিকটায় টার্ন নিল। আমরা ঠিক এই জায়গাটায় নেমে পড়েছি। সামনেই দেখো সি বিচ। যেহেতু ভোর 4টের সময় আমরা বাস ধরেছিলাম, সকাল 8টা নাগাদ আমরা দীঘায় পৌঁছে গেছিলাম। মাত্র 4 ঘন্টার ব্যবধানে আমরা কলকাতা থেকে দীঘায় পৌঁছে গেছিলাম। পৌঁছানোর পরে আমাদের পেটকে শান্ত করার জন্য সঙ্গে নিয়ে যাওয়া আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিই এবং আশপাশটা একটু ঘুরেই আমরা হোটেলে যাই। আপামর বাঙালি কিংবা পর্যটক যারা দীঘায় আসে তারা চেষ্টা করে কম খরচে কিভাবে সমুদ্রের পাশে কোনো একটা হোটেল নেওয়া যায়। ব্যারিস্টার কলোনিতে সমুদ্রের থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই ইন্দ্রনীল হোটেলটি অবস্থিত। চলো এই হোটেলের ভিতরের রুমটা আমরা একটুখানি দেখে নিই, যে রুমে আমরা ছিলাম। ঢুকতেই সামনেই তোমরা দেখতে পাচ্ছ বাথরুম। বাথরুমে শাওয়ার আছে, ওয়েস্টার্ন বাথরুম, একটা মিরর আছে, একটা বেসিন আছে। জলের ফোর্স কিরকম আছে একটু আমরা দেখে নিই। ভালোই আছে জলের ফোর্স, মানে বেসিক নিডসটা তোমরা এখানে ফুলফিল হয়ে যাবে তোমাদের। আর এই হচ্ছে রুম, একটা বেড তোমরা পেয়ে যাবে, এসি আছে। যেহেতু শীতকাল, এসির এই মুহূর্তে আমাদের দরকার নেই,
সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে ঢুকলেই গ্রিনারি তোমরা দেখতে পাবে। পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এখানে এক রাত থাকতে চাও তাহলে অবশ্যই আমি এর ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো। এছাড়াও রুমে আছে এলসিডি টিভি, একটা ছোট্ট কাভার্ড, একটা সাইড টেবিল, দুটো চেয়ার আর প্লাগ ইন করার জন্য প্লাগ পয়েন্ট। সেই মজা, সেই রোববারের সি বিচের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। আমাকে ঠেলতে ঠেলতে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে।